হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে আজকে না সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তোমরা সাথে থেকো বন্ধুরা। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে চলে গেছিলাম সোজা স্কুলে। কারণ ওর তো এটা নতুন বছর, মানে স্কুলে যেহেতু ও নতুন যাচ্ছে, এবছরই মানে ফার্স্ট ওর স্কুল, তো সেই কারণে সেখানে না পতাকা উত্তোলন হয়েছিল। তো সেই জন্যই মানে তাড়াহুড়ো করে সকালবেলা কাজকর্ম সেরে ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে আসার পর কিছু কাজকর্ম সেরে ব্লগটা স্টার্ট করছি এই রান্নাঘর থেকে। আর আজকের বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছি, তো সেটাই না রান্না করছি একটু সবজি দিয়ে। প্রতিদিনই না মানে রুই মাছ, মাংস, ডিম একদম আর খেতে ইচ্ছা করছে না। আর ডালটা তো প্রতিদিন লেগেই রয়েছে, আমার ছেলের জন্য বানাতেই হয়। আর আজকে ডাল বানাবো না, কারণ ফ্রিজে না অনেকটা ডাল রয়েছে, কালকে রাত্রিরে একটু ডাল বানিয়েছিলাম, তো সেটা না রয়ে গেছে। তো ভাবলাম এই মাছের ঝোলটা করব, আর তার সাথে যে কোনো একটা ভাজা করে নেব। আর এই যে দেখো একটু সামান্য জিরে বাড়ছি, তো জিরেটা না অলমোস্ট বাটাও হয়ে গেছে। তারপরে ভাবলাম না, এটা তো ভিডিওতে দেখানো তোমাদের উচিত, তো তারপরে আবার গিয়ে ভিডিও অন করছি। আর এখানে দেখো আমার বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু শুধু জিরে বাটা আছে, অন্য কোনো আর মশলা নেই, মানে আদাও নেই এতে, যেহেতু জ্যান্ত মাছ, তাই জন্য না বেশি মশলা টশলা আমি ব্যবহার করলাম না, শুধু জিরে বাটা একটু দিলাম। আর এই যে দেখলে একটু কালো জিরে সোমবার দিলাম, ব্যাস এই দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট করব। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 12টা প্রায় বেজেও গেছে জানো তো। আর এখন বসেছি ভিডিওটা এডিটিং করতে, কারণ দুপুর থেকে ভাবছি যতবারই যে ভিডিওটা এডিটিং করতে বসবো, এ কাজ সে কাজ, মানে একটার পর একটা কাজ লেগেই রয়েছে। তাই জন্য একেবারে রাত্রের ডিনার সেরে ছেলেকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিওটা এডিটিং করতে বসেছি। ভাবো তো কতটা কষ্ট লাগে। আর তার সাথে না চোখে রয়েছে মানে কি বলবো, ঘুম, তার সাথে চোখে রয়েছে ঘুম। তো কি করি বলো, ভিডিও তো এডিটিং করতে হবে, আর পরের দিন তো আপলোড করতে হবে, তাই যতই কষ্ট হোক না কেন ভিডিওটা রেডি করেই আমাকে শুতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো কত কাজ হয়ে গেল। ওইদিকে রান্নাও আমার কমপ্লিট, শুধু গ্যাসে রয়েছে ভাত বসানো। তো ভাতটা বসিয়ে না আমি রান্নাঘরের এদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এখন দেখো বেসিনটাও একটু ভালো করে মানে স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। যতই স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি না কেন বন্ধুরা, কিন্তু কোনো মতে না জলের দাগগুলো আর উঠতে চায় না। আবার মাঝে মধ্যে কী করি বলো তো, একটু অ্যাসিড ছড়িয়ে দিলে দেখি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভয়ও লাগে জানো তো, যে বাড়িতে রয়েছে ছোট বাচ্চা, তো সেই কারণে না অ্যাসিডটা আমি বেশি ব্যবহার করি না। যখন ও বাড়িতে থাকে, মানে আমার বরের কথা বলছি, তো তখনই আমি অ্যাসিডটা না একটু ব্যবহার করি, কারণ ছেলে রয়েছে তো যদি কাছাকাছি চলে আসে। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম বাথরুমে, কারণ এখন করব স্নান। প্রায় বেজে গেছে 12টার উপর। তো এখন স্নান টান করে আবার ঠাকুরকে পুজোও দিতে হবে। আর আজকের মাথায় দেবো একটু শ্যাম্পু। সপ্তাহে 2 দিন করেই শ্যাম্পু আমি এখন ব্যবহার করি, কারণ যেহেতু বর্ষাকাল, অতিরিক্ত পরিমাণে চুল ঝরছে বন্ধুরা, কি বলবো। প্রতিদিন সকালে যখন ঝাড় দিই, আর ঝাঁটার গোড়ায় যখন গাদাখানিক চুল পাই, তখন না নিজের প্রতি কতটা মানে কি বলবো, নিজের প্রতি ধিক্কার লাগে। আমি একটুও যত্ন করতে পারছি না নিজের চুলের। এখন যে চুলটা দেখছো, এটা কিন্তু আমার অর্ধেক চুলও নয়, মানে এতই চুল ছিল বন্ধুরা আগে মাথায়, যে আমি সব সময় না মানে খোপা করে রাখতে হতো। আর এখনও খোপা করেই রাখি, একটা অভ্যাস থেকে গেছে, কিন্তু এখন না আমার চুল পুরো একদম অর্ধেক হয়ে গেছে। জানি না এত কেন হেয়ার ফল হচ্ছে, নিজের ওপর না একটুও যত্ন নিতে পারছি না জানো তো, এই কাজ করে। তো যাই হোক, এখন দেখো শ্যাম্পুটা দিয়ে নিই, তারপরে স্নান টান সেরে ঠাকুরকে পুজোও দিতে হবে, কারণ আজকে তো বৃহস্পতিবার। তো সকাল সকাল পুজো দেওয়াটা উচিত ছিল, কিন্তু মানে যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, সেই কারণে না আর করা হয়নি।
আমরা যারা ঘরের গৃহবধূ তারা না চেষ্টা করি যে বৃহস্পতিবার দিনটা সকাল সকাল স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিতে, কিন্তু মাঝে মধ্যে কাজের এমনই প্রেশার পড়ে যায় যে সকাল সকাল আর হয় না, সেই পুজো দিতে দিতে বেলা 12টা বেজেই যায়। যেমন আমার, মানে আমারটাই বললাম, সবার কিন্তু তা হয় না। আর আমার কি বলতো, বেশি তাড়াহুড়ো করে না আমি কাজ করতে পারি না। যতটুকুই করি যাই করি ধীরে সুস্থে একটু সুন্দর করে করতে চাই, এতে আমার যতই লেট লাগুক না কেন। আর এই যে দেখো, এখন মা লক্ষ্মীর ঘরটাও পেতে নেব, তার জন্য একটু স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি। আর ওই যে দেখছো ঠাকুরের আসনে দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে, মানে রেখেছি তো, এটা না আমার গাছের ফুল। এখন দুদিন ধরে দেখছি বন্ধুরা যে গাছটাতে একদমই ফুল ফুটছে না, দুটো একটা করে ফুল ফুটছে, জানি না গো কেন। তো এখানে দেখো ঠাকুরের ঘুরটাও এখন একটু সাজিয়ে নিলাম, পান পাতা, বেলপাতা, দুব্বো আর কলা দিয়ে। আর এখন দেখো একটু ঘরটা যে পাতবো তার নিচে কয়েকটা ধান ছড়িয়ে দিয়ে উলুধ্বনি দিয়ে তারপরে ঘরটাকে পাতলাম। দেখো বন্ধুরা, আমার ঠাকুরের পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একেবারে পুজো দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করছি। কেমন লাগছে বলো আমার ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজাতে? ভালো লাগছে তাই না বলো? এখন বাজে সন্ধে 6টা, ভিডিওটা আবার স্টার্ট করছি। আর এই যে দেখছো, এখন একটা তাল নিয়ে বসে পড়েছি, কারণ আজকের একটু তালের বড়া বানাবো। এই তালটা আনা রয়েছে মিনিমাম 4 থেকে 5 দিন, মানে আজ করব কাল করব করে করা আর হচ্ছিল না। তাই আজকের না ভেবেই নিয়েছি যে আজকের আমি তালটাকে অন্তত গুলিয়ে রাখবো, বড়া করি বা না করি। কিন্তু ইচ্ছা আছে যে করে নেওয়ার বড়া কিছুটা, আর কিছুটা তাল রেখে দেবো। তো দেখা যাক কতটা কি করতে পারি, কারণ জানোই তো তালের ঝামেলা কিন্তু বিশাল। যারা এরকম মানে তালের বড়া বা তাল ক্ষীর এসব করে থাকো তারা নিশ্চয়ই যেন এই ছাড়ানোটাই হচ্ছে মেন। আর এখন দেখো একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার তালটাকে গুলিয়ে জাল দেওয়াও হয়ে গেছে। তালের বড়া আমরা কম বেশি সবাই ভালোবাসি, তাই না বলো? আর তালের বড়া করতে না অনেকটা ঝামেলাও আছে। যেমন ধরো ওর মধ্যে এই নারকেল কোড়া, সুজি, তার সাথে একটু ময়দা বা আটা, যে যেটাই দেয়। যদি সুজি না কেউ দেয় তার সঙ্গে চালের গুঁড়ো দেয়, তো অনেক রকম পদ্ধতিতেই বানানো যায়। আর এই যে দেখো আমার গোলাটা এইদিকে, আর এইদিকে আমি বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, ফের দেখা হচ্ছে নেক্সট